আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আচারি ডাল। এই ডালে আচারির একটা যে ফ্লেভার আছে, এটি যদি আপনারা ঘরে তৈরি করেন, বাসার সবাই প্রশংসা তো করবেই এবং মেহমানদের খাওয়ালে তাদের প্রশংসা শেষ হবে না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি হাফ কাপ বুটের ডাল নিয়েছি, 1/3 কাপ মুগের ডাল এবং 1/3 কাপ মসুরের ডাল। এই তিনটি ডাল একসাথে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে ভালো মতো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালো মতো ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালটাকে আমি ধুয়ে এটিকে আমি প্রেসার কুকারে নিয়েছি। লবণ স্বাদ মতো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনের গুঁড়া, এই সব কিছু দিব এবং 2 কাপ পানি দিব। এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটা, একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আবারও 1 কাপ পানি দিয়ে ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিব। আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর এতে সময়ও খুব বেঁচে যায়। প্রেসার কুকারে ডাল রান্না করলে সময়ও অনেকটা বেঁচে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এটিকে এখন সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাতিলে নিয়ে নিয়েছি এবং আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। আমি 3 কাপের মতো পানি দিলাম। এর মধ্যে একটু সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আরও একটি টমেটো আমি দিয়ে দিয়েছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। টমেটো কুচি আমার এখানে আরেকটি দেওয়ার কারণ হলো, যখন আমি ডালের সাথে সিদ্ধ করেছি তখন টমেটোটা বেশি রকম সিদ্ধ হয়ে গিয়েছে। এটার জন্য আমি এটার মধ্যে আরেকটা টমেটো দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা দেখা যাবে। একটু কিছুক্ষণ বয়েল করতে হবে। প্রেসার কুকারে গলানোর পরেও আমি পাতিলে ডালটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। ডালটাকে কিছুক্ষণ এভাবে ফুটাবো। তারপর এটিতে এখন আমি একটি বাগার রেডি করব। এখন আমি ডালটিকে বাগার দিব। এর জন্য প্যানে 4-এর 1 কাপ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে 5-6টি শুকনো মরিচ এবং 1.5 চা চামচ 5 ফোড়ন দিব। 5 ফোড়নের ফ্লেভারটা এই ডালে খুবই একটি আচারি ফ্লেভার নিয়ে আসবে। 3-4 কোয়া রসুন কুচি দিয়েছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে এটিকে একটু কালার আসতে দিব। আপনারা যদি এভাবে বাগার দেন তাহলে ডালের ফ্লেভারটা পুরোপুরি আচারি ফ্লেভারই হবে। এখন ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিচ্ছি। আমরা সবসময় যেটা করি, ধনিয়া পাতা কাঁচামরিচ আমরা ডালে আগেই দিয়ে দিই, কিন্তু এভাবে বাগারের মধ্যে দিলে কাঁচামরিচের এবং ধনিয়া পাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে। এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একটু কালার আসলে আমরা এটি বাগারটি ডালের মধ্যে দিয়ে দিব। সব কিছু কালার চলে এসেছে। এখন আমরা এটিকে ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে আমরা এই বাগারটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে 5 মিনিট আরও ডালটিকে ফুটাবো। নেড়ে চেড়ে 5 মিনিট আরও ডালটিকে ফুটাবো। আমাদের ডালটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমরা পরিবেশন করব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই যদি আপনারা বাসায় ডাল রান্না করেন তাহলে সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়ে ফেলবে। এখন আমি এটিকে পরিবেশন করে নিচ্ছি এবং মেহমানদের এমন প্রশংসা পাবেন যা বলার বাইরে। একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। প্রত্যেক দিনই আপনারা সবাই ডাল রান্না করেন, আজকে এই রেসিপির মতো একবার ডাল রান্না করে দেখুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।